নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুল। আমি শুক্লা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন। আজকে আরেকটি নতুন রিডিং নিয়ে আমি এসেছি। আজকেও কার্ড সফল করে দুটো কার্ড নেব এবং কার্ড দেখে আমি এই রিডিংয়ের টপিক ঠিক করব। এটিও একটি টাইমলেস এবং জেনারেল রিডিং, যে কেউ যে কোনো সময় আমার এই রিডিংটি দেখতে পারেন। তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স। কুইন অফ শর্টস, থ্যাংক ইউ। Queen of Swords, Nine of Wands, Five of Wands, Fiery Energy, Four of Swords, Nine of Swords, Temperance, the Star। এইখানে টপিকে প্রথম কার্ড এসেছে কুইন অফ শর্টস। কুইন অফ শর্টস হচ্ছে রেশনাল একজন ব্যক্তিত্বের অধিকারী একজন মহিলা, যে কিনা কুইন অফ শর্টস কিন্তু খুবই কঠোর মনের একজন কুইন। কারণ হচ্ছে সে অনেক কষ্ট সহ্য করেছে, সে জীবনে অনেক ঘাত প্রতিঘাতের মাধ্যমে সে কিন্তু নিজের বলে সে কুইন হয়েছে। এখানে কারোর সাহায্য সে পায়নি, সে বিপরীত পরিস্থিতির মাঝখান দিয়ে গিয়ে কিন্তু কুইন হয়েছে। সেই জন্যই কিন্তু সে খুবই রেশনাল, কারণ সে প্রচুর এক্সপিরিয়েন্স গেদার করেছে। তার উপরেও প্রচুর টর্চার এসেছে, সেও প্রচুর সয়ে তারপর সে লড়তে শিখেছে, উল্টো সে প্রত্যাঘাত করতে শিখেছে। এবার সে এমন পার্সনে পরিণত হয়েছে যে তাকে কেউ হারাতে পারে না। এর পরের কার্ড এসেছে নাইন অফ শর্টস, এখানে নাইন অফ ওয়ান্স। এখানে নাইন অফ ওয়ান্সে দেখুন এই মেয়েটি কত ভয়ভীত অবস্থায় রয়েছে। তার হাতে একটা পুতুল, সে কিন্তু এটাকে বাঁচানোর চেষ্টা করছে। তার বাইরেও আগুন লেগেছে, ঘরেও আগুন লেগেছে, অর্থাৎ সে একটা ভয়ার্ত পরিস্থিতির মাঝখানে রয়েছে। সে অসহায়, এখানে কারোর সাহায্য সে পাচ্ছে না। তো আপনার এই দুটো বিপরীতধর্মী কার্ড দেখে আমার যা টপিক মাথায় আসছে, তো আপনিও এইরকম কুইন অফ শর্টসের মতো পার্সোনালিটি নিয়ে আসুন, যেন শত্রুরা আপনাকে আর কোনো দিনও ভয় পাওয়াতে না পারে, বা শত্রুরা উল্টে আপনাকে ভয় পায়, এমন কোয়ালিটিতে নিয়ে আসুন নিজেকে। শুধু দরকার পড়লে ফোর্স শুধু নয়, আপনি ছবলটুকুও মারুন, অর্থাৎ আপনার মধ্যে একটা রুদ্র রূপ নিয়ে আসুন, যেন শত্রুরা আপনাকে ভয় পেতে বাধ্য হয়। কারণ অকারণে যেন আপনাকে এইভাবে অসহায় ও তার পরিস্থিতির মধ্যে না পড়তে হয়। আপনি যদি জীবনে একা থাকেন, আপনার যদি কারোর সাপোর্ট না থাকে, এমন অনেকেই রয়েছেন নিজের লোক থাকা সত্ত্বেও কিন্তু শত্রুর সঙ্গে লড়তে কারোর সাপোর্ট পাওয়া যায় না, বা নিজের জীবনে কারোর সাপোর্ট পাওয়া যায় না। তো তাদের জন্য বিশেষ করে বলছি, আপনি এই রকম নিজের মধ্যে একটা রুদ্র রূপ নিয়ে আসুন, নইলে কিন্তু আপনাকে আপনার শত্রুরা বা আপনার থেকে সবাই কিন্তু ফায়দা লুটে নেবে এবং শত্রুরা আপনাকে পদতলে পিষ্ট করতে চাইবে। দেখুন এর পরের যে সাপোর্টিং কার্ডগুলো এসেছে, প্রথম কার্ডটাই কিন্তু এসেছে ফাইভ অফ ওয়ান্স। এইরকম দেখুন ফাইভ অফ ওয়ান্সে এটা হচ্ছে পঞ্চপাণ্ডবের, অ্যাকচুয়ালি কৌরব এবং পাণ্ডবদের যুদ্ধ, এখানে ধর্মের যুদ্ধ। আপনি যদি আপনার সঙ্গে যদি কেউ অধর্ম করে থাকে, আপনার সঙ্গে যদি অযথা কেউ লাগতে আসে, তাহলে আপনি ছাড়বেন না তাকে। আপনি নিজে থেকে কারোর সঙ্গে লাগতে যাবেন না, আপনি আপনার মতো করে চলুন। আপনি এই রকম পরিস্থিতিকে অ্যাভয়েড করে চলুন। আপনার কানে যদি এসে কেউ অন্যের নামে বলে, বা অন্যের কোনো কিছু এসে আপনাকে ফুসলে ফাসলে কিছু করতে চায়, তো সেটা বোঝার চেষ্টা করুন যে সে মিথ্যে বলছে না সত্যি বলছে। কারোর সঙ্গে আগাম লাগতে যাবেন না, বা
যে কারোর সঙ্গে ঝগড়া করতে যাবেন না। যদি আপনার সঙ্গে কেউ উল্টে লাগতে আসে তো তাকে ছেড়ে কথা বলবেন না। এর পরের কার্ডই এসেছে দেখুন, 4 অফ শর্টস। এইখানে এই পশুটিকে দেখুন বেঁধেও রাখা হয়েছে, সে কিন্তু নড়াচড়া করতে পারছে না, তার মুভমেন্ট সে করতে পারছে না, সে কষ্টে যে আওয়াজ বের করবে, কাঁদবে, সেটুকুও সে পারছে না। আপনারকেও হয়তো আপনার শত্রুরা চায় যে এইরকম অসহায় অবস্থার মধ্যে আপনাকে ফেলতে এবং আপনাকে এইরকম অবস্থায় দেখতে, কিন্তু আপনি যদি এইরকম অবস্থায় নিজেকে অসহায় আপনি মনে করেন, অন্যের কাছে গেলেও যারা অসহায় না সবাই আহ করে ঠিকই, তাদের কোনো মর্যাদা থাকে না। দেখবেন আপনি যদি আপনার কাঁদুনি অন্যের কাছে সবসময় গাইতে যান যে আমার জীবনে এই দুঃখ, এই কষ্ট, এরা আমার সঙ্গে এই করেছে, সেই করেছে, একদিন শুনবে, দুদিন শুনবে, 3 দিন কিন্তু কেউ শুনতেই চাইবে না। সুতরাং নিজের লড়াইটা নিজেই লড়ুন। আপনার পাশে আপনি যদি কাউকেই পাবেন না, আপনার লড়াই আপনাকেই লড়তে হবে। এই রকম অসহায় অবস্থায় নিজেকে ভাববেন না। এর পরের যে কার্ড, এর পরের কার্ড এসেছে 9 অফ শর্টস। এইখানেও দেখুন কত অসহায় এই ব্যক্তিটি। সে জানে এই বাচ্চাটির হাতে তার মৃত্যু, তার নিজের পুত্র সন্তানের হাতে, তবুও কিন্তু সে তার কর্তব্যটুকু করে যাচ্ছে। তো আপনার জীবনে যদি আপনার ফ্যামিলির মধ্যে এমন কেউ থেকে থাকে যে কিনা আপনাকে এইরকম কষ্ট দিচ্ছে, দুঃখ দিচ্ছে, তো সে যদি আপনার ক্লোজ হয়ে থাকে, ধরুন তাকে ত্যাগ করা না যায়, তাহলে আপনার কর্তব্যটুকু করুন, কিন্তু তাকে বুঝিয়ে দিন যে এটা আপনি করছেন সেটা তার উপর দয়া করে করছেন বা আপনার কর্তব্যের খাতিরে করছেন। সেও যেন আপনাকে সমীহ করে চলে, যা খুশি তা বলে দেওয়া বা যা খুশি তা ব্যবহার করা সে যেন ছেড়ে দেয়। ইউ আর নট টেকেন ফর গ্র্যান্টেড, কারোর জন্যই আপনি টেকেন ফর গ্র্যান্টেড নন। এর পরের কার্ড এসেছে পেজ অফ শর্টস। এইখানে আপনার যদি বয়স কমও হয়ে থাকে, আপনি মহিলা পুরুষ যেই হয়ে থাকুন না কেন, আপনি নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করুন, কারোর উপর ডিপেন্ডেন্ট থাকবেন না কোনো কিছুর জন্যই না। আপনি যদি অল্প কিছু আর্ন করেন ধরুন সংসারে, দেখবেন আপনার একটা মর্যাদা কিন্তু আসবে তখন। যদি আপনি অন্যের মুখাপেক্ষী হয়ে থাকেন, তাহলে কিন্তু এক সময় না এক সময় যতই আপনার ভালোবাসার লোক হয়ে থাকুক না কেন, আপনাকে কিন্তু কথা শোনাতে বাধ্য। আর যদি আপনি এমন পরিস্থিতির মাঝখানে থাকেন যেখানে আপনার বিপরীতে প্রচুর লোক রয়েছে যারা আপনাকে সবসময় কথা শোনায়, আপনাকে খোঁটা দেয় বা কষ্ট দেয়, তাদের তো কথাই নেই। তো সেখানে তাদের মুখ বন্ধ করার বা আপনার জয়ের একমাত্র রাস্তা হচ্ছে আর্থিক সাফল্য। তো কিছু না কিছু করার চেষ্টা করুন। এর পরের কার্ড এসেছে টেম্পারেন্স। জীবনে এইভাবে টেম্পারেন্সের মতো ব্যালেন্স নিয়ে আসুন। আপনি শুধু একতরফা কোথাও দেবেন, ইনভেস্ট করবেন, সেখান থেকে কি পাবেন, প্রতারণা, কষ্ট, দুঃখ, সেটা যেন না হয়। আপনি আপনার দিকটাও দেখুন। এখানে আপনাকে স্বার্থপর হতে বলছি না, আপনার মনের স্বাস্থ্যকে আগে দেখুন। আপনি কিসে ভালো থাকবেন, আপনার মন কিসে ভালো থাকবে, আপনার যেটা ভালো লাগে সেটা করুন। আপনার পরিবারের দায়িত্ব আপনি পালন করুন। আর আপনার যদি কিছু শখ আহ্লাদ থাকে তো সেটাও আপনি পূরণ করার চেষ্টা করুন। এখানে আহামরি কিছুর কথা বলছি না আমি। অনেকেই থাকেন একটু বেশি অ্যাম্বিশিয়াস, সেই রকম ব্যক্তির কথা বলছি না আমি বলছি আপনার যেটা ভালো লাগে, ধরুন ছবি আঁকতে ভালো লাগলে ছবি আঁকুন, গান শুনুন, যদি আপনি গান গাইতে পারেন তো গান নাচ করুন, যা আপনার ভালো লাগে সেটা করুন। অর্থাৎ আপনার মনের মধ্যে যে চাপা প্রতিভাগুলো লুকিয়ে রয়েছে সেটা জাগ্রত করার চেষ্টা করুন এবং আপনার দায়িত্বগুলোও পালন করুন। এর পরের যে কার্ড এসেছে, এর পরের কার্ড এসেছে দ্য স্টার। দেখবেন শত্রুরা কিন্তু আপনি যদি এইরকম মূর্তিতে ধারণ করেন, আবার এইরকম, অর্থাৎ বলছি এইরকম আপনার মধ্যে যদি ব্যালেন্স চলে আসে, অর্থাৎ একাধারে আপনার মধ্যে দয়া মায়া সব কিছু রয়েছে, কিন্তু আপনি খুব রেশনাল অর্থাৎ ন্যায়পরায়ণ, কারুকে ছেড়ে কথা বলেন না, তবেই কিন্তু আপনি জীবনে এইরকম স্টারের মতো উজ্জ্বল হতে পারবেন এবং আপনাকে কিন্তু এইরকম স্টার হিসেবেই সবাই দেখবে। নো ডাউট আমার ভিউয়ার্সদের মধ্যে বেশিরভাগেরই আমি বলবো আপনাদের মধ্যে কিছু না কিছু স্পেশাল কোয়ালিটি রয়েছে। অনেকেই আছেন হয়তো আপনার নিজের মধ্যে কি লুকিয়ে রয়েছে সেটাই হয়তো এখনও খুঁজে বের করতে পারেননি। অনেকেই আছেন যারা কিনা সাধারণ জিনিস দিয়ে অসাধারণ কিছু তৈরি করতে পারেন, হাতের কাজ খুব ভালো জানেন। কেউ আছেন হয়তো খুব ভালো রান্না করতে পারেন। রান্না করাটা কিন্তু সংসারের শুধু দায়িত্ব নয়, রান্না করাটা একটা আর্টের মধ্যেও পড়ে। আপনি ধরুন যদি খুব ভালো রান্নাও করতে পারেন, সেটা যদি আপনি কোনো চ্যানেলে খুলে সেটা করেন বা কোথাও লিখেন টিকেন, তাহলেও দেখবেন কিন্তু আপনি
সাফল্য লাভ করতে পারেন। এখানে অনেকেই রয়েছেন আপনারা হয়তো অ্যাস্ট্রোলজি, ট্যারো রিডিং এইসব নিয়ে কিছু করতে চান, তো আপনাদের জন্যও কিন্তু উন্নতি রয়েছে। তো আপনাকে প্রথম এই রকম রূপে আসতে হবে, এই রকম রূপে আসতে হবে। জীবনে সাফল্য পেতে গেলে অনেক কিছুই ত্যাগ করতে হয়, অনেক কিছু গ্রহণও করতে হয়, অনেক কিছু ত্যাগও করতে হয়। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। এই দেখুন, আপনি আবার নতুন করে শুরু করুন জীবন। কুইন অফ পেন্টিকেলস, এমপ্রেস। এখানে যারা মহিলা রয়েছেন, সত্যি আপনারা অনেক কিছু করতে পারেন, আপনাদের মধ্যে পটেনশিয়াল রয়েছে। দেখুন এই দুটো কার্ড আসার মানে আবার এইসব কাপ নতুন করে শুরু করার কার্ড, আবার দুটো এস। আমি এখানে মহিলাদের জন্য একটা মেসেজ দিচ্ছি, যারা আমার ভিউয়ার্সদের মধ্যে মহিলা রয়েছেন। তো আপনি যেই হয়ে থাকুন না কেন, কেউ একজন আমাকে চ্যানেলে কমেন্ট করেছিলেন যে আমি তো সাধারণ গৃহবধূ, তো আমি জীবনে কি করে কি করব। তো আপনি নিজেও জানেন না, আপনার বয়স যাই হয়ে থাকুক না কেন, আপনার মধ্যেও কিছু না কিছু কোয়ালিটি রয়েছে, নইলে এই কার্ডগুলো আসতো না। আপনি যদি এই রিডিংটা দেখে থাকেন, তো আপনি যা পারেন সেই দিয়েই জীবনে কিছু করার চেষ্টা করুন। আপনার মনের শান্তির জন্য অন্তত কিছু করার চেষ্টা করুন। কারোর কাছে নিজেকে প্রমাণ করার জন্য নয়, নিজের কাছে নিজেকে প্রমাণ করার জন্য কিছু শুরু করুন। এখানে দেখুন প্রথম কার্ডই কিন্তু এসেছে দ্য ফুল, অর্থাৎ আপনি জীবনকে আবারও নতুন করে শুরু করুন। এখানে রিস্ক থাকতে পারে, আপনি কিন্তু নিজেকে যেমন কোমল আপনার মন থাকবে, কিন্তু বাইরের থেকে আপনাকে যেন সবাই দেখে ভয় পায় বা রাশভারী একটা ভাব আপনার মধ্যে আনতেই হবে, যেন যে কেউ আপনাকে এসে ঠুকে দিতে না পারে বা যা কিছু বলতে না পারে। এই বয়সে কোনো কিছু করা বা এমন কিছু কেউ যেন আপনাকে উপহাস না করতে পারে, অর্থাৎ অনেকটা নারকেলের মতো। এর পরের কার্ড দেখুন কত সুন্দর কার্ড এসেছে। এইখানে কুইন অফ পেন্টিকেলস। এই কুইন অফ পেন্টিকেলসের কুইন হচ্ছে এমন একজন কুইন যিনি কিনা এক কথায় উনি হচ্ছেন মায়ের কার্ড। এটা আপনার মধ্যেও নিশ্চয়ই এমন কিছু কোয়ালিটি রয়েছে। আপনি যদি সাধারণ কিছু আর্ন করেন, আপনি হয়তো সবাইকে বিলিয়ে দিয়ে সেটা খরচ করেন। আপনার পরিবারকেও আপনি দেখেন, আপনার আশেপাশের লোকজনেরও আপনি কেয়ার করেন। এই কুইন অফ পেন্টিকল আর কুইন অফ শর্টস, এই দুজন কিন্তু, এই দুটো কার্ডও কিন্তু বিপরীতধর্মী কার্ড। এই কুইনকেও কিন্তু অনেক সময় কুইন অফ শর্টস হতেই হয়, কারণ আপনাকে কেউ যদি দমিয়ে রাখে বা আপনাকে সব সময় যদি কেউ কন্ট্রোল করতে চায়, তখন আপনার শর্টস কিন্তু শুধু পেন্টিকেলস দিয়ে কিছু হবে না, তখন শর্টসটাকে আপনার উঁচুতেই হবে। তো আপনিও নিজের মধ্যে এইরকম কুইন অফ পেন্টিকেলের মতো যে কোয়ালিটি, সেটা যদি আপনার মধ্যে থাকে, তো সেটাকে মেনটেন করার জন্য দরকার পড়লে কুইন অফ শর্টসের কোয়ালিটিতেও আপনাকে আসতে হবে। এর পরের যে কার্ড এসেছে, এর পরের কার্ড এসেছে দ্য এমপ্রেস। আর আপনি যদি মহিলা হয়ে থাকেন, তাহলে আপনার জীবনে এমন কোনো মহিলা রয়েছে যিনি কিনা আপনার এমপ্রেস। উনি হয়তো, উনার মধ্যে হয়তো এই এমপ্রেস কোয়ালিটি রয়েছে। উনি দেখতে সুন্দরী হতে পারেন, উনি হয়তো একাধারে নিজে কিছু আর্ন করেন, উনার মধ্যে কিন্তু সমস্ত রকমের গুণ রয়েছে। আর আপনি যদি মহিলা হয়ে থাকেন, তাহলে আপনার মধ্যে সমস্ত রকম গুণ রয়েছে। আপনি সংসার যেমন সামলাতে পারেন, বাইরের জগৎটাকেও ঠিক তেমনি সামলাতে পারেন। এর পরের কার্ড এসেছে থ্রি অফ ওয়ান্স। কে কি বলবে, কে কি না বলবে, এই সব কিছু ঝেড়ে মুছে ফেলে দিন। আপনি যদি জীবনে নতুন করে কিছু করতে চান, তাহলে আপনি যদি সিদ্ধান্ত নিয়েই থাকেন, এইখানে দেখুন এই কার্ডটাতে এই দুটো কার্ড
ওয়ান্স কিন্তু ছেড়ে দিয়ে এই ওয়ান্সটাকে ধরে রেখেছে, সামনেরটাকে। আপনি যদি জীবনে কিছু করার জন্য সিদ্ধান্ত নিয়ে থাকুন, সমাজের কথা, লোকের কথা, পরিবারের কথা, কে কী বলবে আপনার পিছনে, আপনাকে কে কী বলবে, এইসব ভাবনা চিন্তা ছেড়ে দিয়ে আপনি সেটা শুরু করুন। সেটাতে কিন্তু আপনি অবশ্যই সাফল্য লাভ করবেন। দেখুন এই দুটো কার্ড কিন্তু দুটোই কিন্তু কোনো কিছু শুভ কিছু শুরু হওয়ার কার্ড। এই দুটো কার্ড কিন্তু এমনি এমনি আসেনি। এখানে এস অফ শর্টস, এইখানে এসেছে এস অফ ওয়ান্স। এটা হচ্ছে ফায়ারি এনার্জির কার্ড, আর এটা হচ্ছে এয়ার এনার্জির কার্ড। এটা হচ্ছে বুদ্ধি কার্ড, কোনো কিছু সিদ্ধান্ত নেওয়ার কার্ড। আর এটা হচ্ছে আপনার ফায়ারি এনার্জির কার্ড, অর্থাৎ কর্মের কার্ড। আপনি একাধারে যেমন অ্যাগ্রেসিভ হবেন, একাধারে তেমনি সহনশীলও হবেন, নইলে আপনার জীবনে ব্যালেন্স আসবে না। শুধু শুধু যদি আপনি এরকম রুদ্রমূর্তি দেখান সব সময়, তাহলে সবাই আপনার প্রতি তিতিবিরক্ত হয়ে যাবে। আপনার যে আসল যে সেলফ, সেই সেলফে আপনি থাকুন। দরকার পড়লে রুদ্রমূর্তিও ধারণ করতে আপনাকে হবে। যারা আপনার সঙ্গে এইরকম বিহেভ করবে, তাদেরকে আপনি দেখান যে আপনি কি আপনার তলোয়ার দিয়ে আপনার ন্যায় বিচার আপনি নিজেই ছিনিয়ে নিন। এখানে তলোয়ার দিয়ে বলছি, এখানে তলোয়ার হচ্ছে বুদ্ধি, জ্ঞান, ন্যায় বিচার, এইসব হচ্ছে তলোয়ারের প্রতীক। নিজেকে কখনোই অসহায় ভাববেন না। অসহায় ভাবলেই আপনার শত্রুরা আপনাকে পেয়ে বসবে। কেউ যদি আপনাকে সারা জীবন টর্চার করে আসে, এবার সময় এসেছে তাকে ঘুরে একবার জবাব দিন, দেখবেন সেও চমকে যাবে আপনাকে। আর আগের মতো এইভাবে এইরকম বিহেভ করতে সে একটু হলেও দ্বিধাগ্রস্ত হবে। ট্রাস্ট, রিবার্থ, অ্যাডভেঞ্চার, দ্য মেজার। দেখুন এত সুন্দর কার্ডগুলো এসেছে। প্রথম কার্ড এসেছে ট্রাস্ট। আপনি যদি ভেবে থাকেন আপনি তো আপনার শত্রুদের সঙ্গে পারবেন না, আপনি জীবনে কিছুই করতে পারবেন না, আপনি অসহায়, তাহলে আপনার জীবনে আপনি কিছুই করতে পারবেন না। এখানে ট্রাস্ট কার্ড আসার মানে হচ্ছে, দেখুন এই ব্যক্তিটি এখানে কিন্তু একটি ফিমেল, সে কিন্তু পাঞ্জি জাম্প করছে। এতে কিন্তু প্রচুর সাহসের প্রয়োজন, সবাই কিন্তু পারে না, সাধারণ মানুষরা কিন্তু পারে না। সে নিজের উপর কিন্তু ভরসা রেখেছে, সেলফ কনফিডেন্স আছে তার, ঈশ্বরের প্রতি তো তার বিশ্বাস আছেই। তো আপনিও যদি জীবনে কিছু করতে চান, তাহলে এইভাবে নিজের উপরও কনফিডেন্স নিয়ে আসুন, ঈশ্বরের প্রতি ভরসা রাখুন, সৎ পথে চলুন, দেখবেন আপনার সমস্ত রকম বাধা বিপত্তিগুলো সরিয়ে দিয়ে আপনি যেটা চাইছেন সেই পথে কিন্তু আপনি এগোতে পারবেন। এর পরের কার্ড এসেছে রিবার্থ। এই জীবনেই আপনি আবার নতুন করে জীবন পেতে পারেন। দেখুন এইখানে একটা অক্সকে শো করানো হয়েছে। এই অক্স কিন্তু কোথায় থাকে, সে হচ্ছে ঠান্ডা, কোল্ড, এইরকম সে একজন অসহায়। আপনিও শুধু এইরকম অসহায় একটা ফেসে আপনি ছিলেন এই জীবনে, নিজেকে এইভাবে সিংহের মতো কনভার্ট করুন। আর এই ছেলেটি দেখুন এই সিংহের পিঠে চড়ে সে যেন বাঁশি বাজাচ্ছে, সিংহেরকে কিন্তু সে ভয় পাচ্ছে না। এটা হচ্ছে আপনার মিডল ফেস। দরকার পড়লে এই ছেলেটির মতো নিজেকে ইনোসেন্ট তৈরি করুন। এটা হচ্ছে এর পরের পর্যায়ে, অর্থাৎ আপনার মধ্যে সমস্ত রকমের গুণ নিয়ে আসুন। এই জীবনেই আপনি নতুন জীবন পেতে পারেন। দেখবেন আপনার শত্রুরা একাধারে যেমন আপনাকে ভয় পাবে, এবং আপনার আশেপাশের মানুষ কিন্তু আপনাকে সমীহ করতে, শ্রদ্ধা করতে বাধ্য হবে। নিজেকে এইভাবে প্রস্তুত করুন। এর পরের কার্ড এসেছে অ্যাডভেঞ্চার। আপনিও প্রচুর এক্সপিরিয়েন্স করতে পারেন জীবনকে। এই সাদামাটা জীবন, আপনি হয়তো ভাবছেন এই একঘেয়ে জীবন, এই জীবন আর কতদিন। আপনার জন্যও কিন্তু অ্যাডভেঞ্চার রয়েছে। এখানে দেখুন রেনবো, এখানে গেটওয়ে খুলেছে। আপনার যা বয়সী হয়ে থাকুক না কেন, আপনিও কিন্তু পারেন জীবনে আপনি যা চান, আপনার আশা, চাওয়া পাওয়া সব পূরণ করতে। একবার শুধু নিজের পদক্ষেপটা নিয়ে নিন।
দেখবেন আপনার জীবনে ধীরে ধীরে করে আপনি কিন্তু সেই দিকেই এগিয়ে যাচ্ছেন, এই অ্যাডভেঞ্চারকে কিন্তু আপনি উপভোগ করতে পারবেন। এর পরের পর্যায়ে দেখুন দ্য মেজার। এইখানে এই কার্ডটি হচ্ছে এই মহিলাটি, সে বৃদ্ধ হয়ে গেছে কিন্তু তার ধনরত্নকে সে আঁকড়ে ধরে রেখেছে, সে কারুরকে দিচ্ছেও না, নিজেরও কিন্তু কোনো কাজে লাগছে না। তো আপনিও হয়তো এই রকম আপনার যে আপনি হয়তো এরকম ঘর কোনো বা কিছু এইরকম গোছের যে আপনি বাইরের জগতে কিছু করতে পারবেন কি না আপনি হয়তো নিজেকে আঁকড়ে রেখেছেন, বা আপনার মধ্যে এমন কিছু কোয়ালিটি রয়েছে যা কিনা আপনি প্রকাশই করতে চাইছেন না। আপনার দায় দায়িত্বের জন্য, সংসারের জন্য সকল কিছু ত্যাগ করে দিয়েছেন। তো আপনি আবার সেটা নতুন করে শুরু করুন। আপনার মধ্যে যদি কিছু কলা কিছু থাকে বা আপনার মধ্যে জ্ঞান কিছু থাকে তো সকলকে বিলিয়ে দিন। জ্ঞান বিলোলে আরও বাড়ে। আর আপনার মধ্যে যদি কিছু এইরকম কলা থাকে তাহলে সেইটাও সকলের কাছে ছড়িয়ে দিন। দেখবেন আপনি নিজেও আনন্দিত হচ্ছেন এবং যার সঙ্গে আপনি শেয়ার করছেন তারাও কিন্তু আনন্দিত হচ্ছেন। দেখবেন আপনার জীবনকে আপনি নতুন করে উপভোগ করতে পারছেন। তো বন্ধুরা, এটা ছিল আজকের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মি।